জুলাই গণহত্যার মামলায় আসামির সংখ্যা বেশি হওয়ায় তদন্ত কার্যক্রম শেষ করতে সময় লাগছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, মামলা বাণিজ্য ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মামলা বাণিজ্য ঠেকাতে অনলাইন পদ্ধতি চালুর কথাও জানান তিনি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে দেশজুড়ে মামলা শুরু হওয়ার পর থেকেই আলোচনা শুরু হয় এসব মামলার ভবিষ্যৎ নিয়ে। বিশেষত একটি মামলায় শত শত আসামি হওয়ায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিয়ে শঙ্কা দেখা দেয়। মূলত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই গণহারে দায়ের হতে থাকে এসব মামলা। কোথাও ভুক্তভোগী, আবার কোথাও পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করে। এমনকি জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়েও হয়েছে মামলা। তদন্ত করতে গিয়ে এসবের প্রমাণও পাওয়া যায়। এসব মামলায় গণ আসামি করার বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে সরকারের পক্ষ থেকে বলা হয়, তদন্ত করে নির্দোষদের বাদ দেয়া হবে। আশঙ্কা করা হয় শত শত আসামির কারণে বিচার ভিন্ন দিকে মোড় নিতে পারে। অবশেষে সেই আশঙ্কার কথাই নতুন করে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আসামির সংখ্যা বেশি হয় তদন্তে সমস্যা হচ্ছে। উপদেষ্টা জানান, রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে যেসব পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল, তদন্ত করে তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হবে। পুলিশ বিভাগের সংস্কারের অংশ হিসেবে পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।